খাদিজা বলে দিলেন, মাইসারা সবার উপরে খেয়াল রাখবা, কারো জানি কোনো কষ্ট না হয়, বিশেষ করে মুহাম্মাদের ব্যাপারে খেয়াল রাখবা, খেদমত করবা। নবীজি মক্কা থেকে মাল জিনিস নিয়ে চলে গেলেন সিরিয়ায়। প্রায় দ্বিগুণ লাভে এই মালগুলো সিরিয়ার বাজারে বিক্রয় করলেন। আবার সিরিয়া থেকে পণ্য কিনলেন, মক্কার বাজারে যেই পণ্যগুলোর চাহিদা এগুলো কিনে নিয়ে আসলেন মক্কায়, প্রায় দ্বিগুণ লাভে নবী বিক্রয় করলেন। সফর শেষ হলো, খাদিজা মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে যায়। মাইসারা গোটা সফরের ঘটনা শোনালেন। বিশেষ করে নবীজির ব্যাপারে কয়েকটা ঘটনা খাদিজার অন্তরে বড় প্রভাব বিস্তার করল। মাইসারা বলে, আমরা প্রচন্ড দুপুর রোদের মধ্যে হাঁটতেছি, পথ চলতেছি, আকাশের কোথাও কোনো মেঘ নাই। যেহেতু প্রচন্ড রোদ, মেঘ নাই, কোথাও ছায়া পড়ারও কথা না। কিন্তু আমরা যখন প্রচন্ড রোদে দুপুরে পথ চলতাম, দেখতাম মুহাম্মদ যেখান দিয়ে চলে সর্বদা এক খণ্ড মেঘ সর্বদা তাকে সূর্যের আলো থেকে ছায়া প্রদান করতে থাকে। আবার আরেকদিন দেখি এক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি খেয়াল করে দেখলাম সূর্য সরে গেছে কিন্তু গাছের ছায়া জাগায়। আমি আর একটু কাছে গিয়া দেখলাম যে সূর্য সরে গেছে, তাতে কি স্বয়ং গাছ নিজে বাঁকা হয়ে মুহাম্মদকে ছায়া প্রদান করতেছে। বলে আরেক জায়গায় মুহাম্মদ বিশ্রাম নিচ্ছে, ওই এলাকায় একজন পাদ্রী ছিল, পাদ্রীর সাথে আমার দেখা। পাদ্রী আমাকে মুহাম্মদের পরিচয় জিজ্ঞাসা করলো, বাড়ি কোথায়, পরিচয় কি, বংশ কি, গোত্র কি, সব আমি উল্লেখ করলাম, জানাইলাম। পাদ্রী এইবার বলে, এই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এই কথাগুলো যখন খাদিজা শুনছে, ওই যে নবীজির কাছে যখন ওহী নাজিল হয়েছিল হেরা গুহায়, নবীজি যখন ঘরে আসতেন, শরীর কাঁপতেছে, প্রচন্ড জ্বর, খাদিজা কম্বল দিয়ে আমার আপনার নবীজিকে মুড়ায় ধরেছেন। এরপরে নবীকে নিয়ে খাদিজা তার এক চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গেছিল। এটা তো নবুয়াতির পরের ঘটনা। ওই যে নবীর ব্যাপারে যখন মায়েসারা বলছে যে এই যুবক ভবিষ্যতে নবী হবে, পাদ্রী বলছে, এই খবর পেয়ে খাদিজা ওই সময় তার চাচাতো ভাই আরাকা বিন নওফেলের কাছে গিয়া বলতেছে, ভাই তুমি তো আলেম, তাড়াতাড়ি সময় এই ভূখণ্ডে কোনো নবী আগমনের সম্ভাবনা আছে কিনা। আরাকা বিন নওফেল তখন জানাইল, হ্যাঁ, কিতাবের বর্ণনায় তো এমনটাই মনে হয়, অচিরেই হয়তো সর্বশেষ নবীর আগমন ঘটবে।